চলছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বের 20 লাখ মুসলমানের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলা, ওয়াশিংটনের দাবি আত্মরক্ষা ও সেনাদের সুরক্ষা। ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ার হেরি কমলাপুর সদরঘাটে অন্যরকম দৃশ্য, জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও ছুটে চলা। সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনি প্রতিধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। ফজরের পর মিনা থেকে আগত প্রায় 20 লাখ হাজি ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হতে শুরু করেন। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ৭৮,০০০-এরও বেশি। আরাফাতে দিনভর ইবাদত বন্দেগিতে মশগুল থেকে হজের মূল খুতবা শুনবেন লাখো মুসল্লি। এবছর হজের খুতবা পাঠ করবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শাখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। এরপর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। পরদিন 10 জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে প্রতীকী শয়তানকে পাথর মারবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দিয়ে মাথার চুল ফেলে ইহরাম ভাঙবেন হাজিরা। এরপর হাজিরা পবিত্র কাবা শরীফ তাওয়াফ এবং 2 পাহাড় সাফা মারওয়া সাই করবেন। 11-12 জিলহজ আবার শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন মুসল্লিরা। 12 জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করার মধ্য দিয়ে শেষ হবে হজ। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিড বোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে। যুক্তরাষ্ট্র এমন সময় এই হামলা চালালো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে চলমান শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালীর কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে এই হামলা চালায়। এই উপকূলীয় শহরটিতে ইরানের একটি বড় নৌঘাঁটি রয়েছে। এদিকে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান আরও তীব্র করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সকাল থেকে রেলে ঈদে ঘরে ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়, যেমন ভেতরে তেমন ট্রেনের ছাদে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যে যেভাবে পারছে ছুটছে গন্তব্যে। সকালে কমলাপুর থেকে নীলসাগর এক্সপ্রেস 1 ঘন্টারও বেশি দেরিতে ছাড়লেও অন্যগুলো ছেড়েছে যথাসময়ে। আহমেদ সারোয়ারের রিপোর্টে বিস্তারিত। নীলসাগর এক্সপ্রেস গন্তব্য নীলফামারীর চিলাহাটি। ছাড়ার কথা 6টা 45 মিনিটে, কিন্তু কমলাপুর ছেড়েছে সকাল 8টা 3 মিনিটে। এ তো ছাদের অবস্থা, ভেতরের অবস্থা কেমন সহজেই অনুমান করতে পারার কথা। একে তো দেরি, তার উপর যাত্রীর চাপ। বলতে সম্ভাব্য টাইম 8টা, তো সেক্ষেত্রে আমাদের 1 ঘন্টা 15 মিনিটের মতো লেট হয়েছে। আমরা অনেক পেরেশানিতে পড়ছি। আর ভিতরের যে অবস্থা, যাদের টিকিট আছে তারাও ঢুকতে পারতেছে না। যাদের ইনস্ট্যান্ট টিকিট দিছে তাদেরকে আপনারা যদি আলাদাভাবে ব্যবস্থাপনা করতেন হয়তো বা আমাদের ক্ষেত্রে ভালো হইতো, যারা আমরা অনলাইনে টিকিট কাটছি। টিকিট কাটার পরও কেন আমি আমার সিটে সুন্দর পরিবেশে সুন্দরভাবে বাসায় যাইতে পারবো না? এটা সরকারের কাছে আমার বিনীত অনুরোধ। তারপরও প্রতি বছর বাংলাদেশে বলে রেলওয়েতে খালি লস লস লস। শুধু নীলসাগর এক্সপ্রেসই নয়, জামালপুরগামী তিস্তা এক্সপ্রেসের অবস্থাও একই। যেমন ভিড় ছাদে তেমন ভেতরে। স্ট্যান্ডিং টিকিটের যাত্রীর চাপে ভেতরের এমন অবস্থা, সিটের যাত্রীও ঢুকতে পারছেন না বগিতে। তারপর উঠতে আমার সিট আছে, তারপর উঠতে পারতেছি না। বগিতে জায়গা না পেয়ে যে যেভাবে পারছে ছাদে উঠছে। কমলাপুরের এই অবস্থা হলে পরবর্তী স্টেশনগুলোতে কি অবস্থা হতে পারে, অপেক্ষমানদের অবস্থাই বা কি হবে, তা সহজেই বোঝা যায়। অনেকগুলো গার্মেন্টস উঠেছে একসাথে, যার কারণে ভিড়টা অনেক বেশি। জামালপুর জেলাতে বাসের সার্ভিসটা সবচেয়ে বাজে জেলা হয়েছে জামালপুরের বাসের সার্ভিস, যার কারণে জামালপুরের লোক ট্রেনটাকেই ভরসা মনে করে। নারীর টানে সবাই বাড়ি যাওয়ার জন্য
ব্যস্ত থাকে ঈদ আনন্দ করার জন্য। যানজট, ভিতরে জায়গার ব্যবস্থা নাই। এয়ারপোর্ট থেকে এখান থেকে ওরা যাইতেছে না, এয়ারপোর্ট থেকে কেমনে উঠবো? কমলাপুরে যাত্রীদের এই চাপের বিশেষ কারণ তৈরি পোশাক কারখানায় মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হওয়া। তারপরও প্রতিকূলতা উপেক্ষা করে সুস্থ ও নিরাপদে যেন গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য আল্লাহ ও ভাগ্যের উপর ভরসা করে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য দ্রুত পরিবেশসম্মতভাবে অপসারণে টানা 3 দিনের বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 25,000-এরও বেশি পরিচ্ছন্নতা কর্মীর সহযোগিতায় ঈদের দিন 8 থেকে 12 ঘন্টার মধ্যেই পুরো ঢাকাকে বর্জ্যমুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নগর কর্তৃপক্ষ। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। আর কয়েকদিন পরই ঈদ উল আজহা। আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের উদ্দেশ্যে পশু কোরবানির মাধ্যমে প্রতি বছরই এই উৎসব পালন করে মুসলমানেরা। তবে পশু কোরবানির পর তৈরি হওয়া হাজার হাজার টন বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতি বছরের মতো এবারও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করবে। 2 সিটি মিলিয়ে প্রায় 25,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে এই কর্মযজ্ঞে। কোরবানি 3 দিন হয়, এই 3 দিনেই আমরা বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রস্তুত আছি। ফার্স্টের দিন একটু প্রেশার বেশি থাকে, সেকেন্ডে একটু কম, থার্ড দিন একটু অনেকটা কমে যায়। আমরা সরকারি নির্দেশ অনুযায়ী 12 ঘন্টার মধ্যে কোরবানির দিন বর্জ্য পরিষ্কার করে একটা নির্দেশনা আছে। 2100 গাড়ির মতো আমরা প্রিপারেশন নিচ্ছি যেন আমাদের স্মুথলি কাজগুলি করা যায়। আর আমাদের যান যন্ত্রপাতি, আমাদের ম্যান পাওয়ার যেটা লাগবে সেটা গতবার ছিল 12,853। সো এবার আমরা 13,000-এর মতো লোক আমরা প্রস্তুত রেখেছি। সরকার আমাদেরকে যেই সময় নির্ধারণ করে দিয়েছেন 12 ঘন্টার পূর্বে, আমরা আশা করছি তার চেয়ে অনেক আগেই আমরা বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। নগর কর্তৃপক্ষের পাশাপাশি নগরবাসীকেও কোরবানির বর্জ্য অপসারণ ব্যবস্থাপনায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। ফার্স্ট হাফের ভিতরে 12টার আগে যদি কোরবানিটা করা সম্ভব হয়, তাহলে যদি করা হয় তাহলে আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা একটু ভালোভাবে করতে পারবো। আমার অনুরোধ থাকবে সবাই যেন 12টার আগেই যেন কোরবানিটা সম্পন্ন করে, তাহলে আমাদের জন্য উপকার হবে। শুধু সিটি কর্পোরেশন পরিষ্কার করবে এটা তো নৈতিক দায়িত্ব থেকে আমাদের দায়িত্ব আমরা করব, কিন্তু আমার প্রিয় নগরবাসী যাতে এই বর্জ্যগুলো একটু সংরক্ষণ করে একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য এই আহ্বান জানানোর জন্য এই ক্যাম্পিং। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট 54টি ওয়ার্ডে 12,000 পরিচ্ছন্নতা কর্মী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডে 13,453 জন কর্মী বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত থাকবে। এছাড়া বর্জ্য অপসারণে প্রায় 3,000 যান ও জীবাণুমুক্তকরণের লক্ষ্যে 55 টন ব্লিচিং পাউডার ছেটানো হবে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।